ও দুনিয়ার মানুষ, তোমরা যদি গুনাহ না করো, গুনাহ না যদি করতে পারো, তাহলে আমি তোমাদেরকে দুনিয়া থেকে মিটায় দেব, বের করে দিয়া এমন কিছু বান্দাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো যে বান্দাগুলো গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে মাফ চাবে, তওবা করবে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তাহলে আজকে থেকে আমরা গুনাহ শুরু করি, ঠিক আছে না? হ্যাঁ, একটু কান লাগান, তাহলে বান্দার গুনাহ হবেই। বান্দার গুনাহ কি হবেই, এই জন্য আল্লাহ তাআলা বলছেন। কিন্তু বান্দা ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। হঠাৎ করে তুমি কোনো গুনাহ করে ফেলেছ, চোখের পানি ফেলে ফেলে মাফ চেয়ে নাও, তওবা করো। তুমি কি জানো বান্দা, তোমার চোখের পানি 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিববে না, কিন্তু তোমার চোখের পানি শুধুমাত্র যদি আল্লাহর ভয়ে হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন 1 ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম নিভায়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার কাছে? গুনাহ যদি নাই হয় কান্না আসবে? আসবে না তো। গুনাহ আছে বলেই তো কান্না আসবে। ফেরেশতা গুনাহ করবে কেমনে? ফেরেশতার তো গুনাহ করার যোগ্যতাই নাই, তার বউ নাই, বাচ্চা নাই, সংসার নাই, হালাল নাই, হারাম নাই, আয় রোজগার নাই, ঘুম নাই, ক্ষুধা নাই, কিচ্ছু নাই, খাওয়া দাওয়া লাগে না। অতএব তার গুনাহ হবে বাবা কেমনে? আমাদের সব কিছু আছে না নাই? আমাদের চোখ আছে, চোখের গুনাহ আছে, কিন্তু খারাপ কিছু দেখি না। কান আছে, কান দিয়ে খারাপ কিছু শুনি না। আল্লাহ তখন বলেন, বান্দারে তোর চোখ আছে, খারাপ না দেখে ভালো কিছু দেখিস, তোর কান আছে, খারাপ কিছু না শুনে ভালো কিছু শুনিস। এই জন্য আমি ফেরেশতার চাইতে তুই মানুষ, তোর দামটা আমি বাড়ায় দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার হলো তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা যখন বান্দা করে, তওবা যদি কবুল হয়ে যায়, একটা আশার কথা শোনায় দেয়, আশার বাণী শোনায় দিচ্ছি। যদি কোনো বান্দার তওবা যদি কবুল হয়ে যায়, তার আগের জীবনে কোনো গুনাহ থাকে না। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, সহিহ হাদিস। যার তওবা কবুল হবে তার আগে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন বিষয়টা হলো তওবা আমার কবুল হলো কিনা, তওবা আমার কবুল হলো কিনা, এটা একটা বিষয়। তওবা কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার ভাষা বোঝা যাচ্ছে তো? কারো কোনো সমস্যা হচ্ছে না? বলি আলহামদুলিল্লাহ। তওবা কবুল আল্লাহর দরবারে যদি হয়ে যায়, আমি বড় ভাগ্যবান হয়ে যাব। আমার বন্ধুগণ, গুনাহ তো বান্দার হতেই পারে। এক মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। এক মহিলা সাহাবী জিনা করে ফেলেছেন। জিনা করার পর অনুতপ্ততা আসছে, নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বললেন, না, তুমি জিনা করো নাই। জিনার শাস্তি দেবার জন্য সাক্ষীর প্রয়োজন 4 জন। কয়জন? 4 জন। এই কই যান? কোনো যাওয়া নাই, বসেন। কিসের এত নড়াচড়া? এরকম বডির লোক কি যাওয়া ঠিক হবে বলেন তো? বসেন। পান খাবেন? বসেন। কি আছে? এখন মঞ্চ থেকে কোনো লোক ওঠা জায়েজই নাই, সব বসে থাকেন। আলোচনা শুরু হয়েছে না? এটা কি আলোচনা না ইবাদত বলেন তো? এটা ইবাদত তো। এখানে বসে থাকা, ভদ্রতা, এটা বিশাল ব্যাপার। কিন্তু একটু চুপচাপ শুনে আমরা শুনবো ইনশাআল্লাহ। এরা করলেন নাকি আপনারা? একটু খুব কাছের মানুষ তো, একটু মহব্বত করে বলছি। সম্মানিত ভাইয়েরা, জিনার সাক্ষী লাগবে হলো 4 জন। কয়জন বলেন তো? 4 জন। কিন্তু ওই মহিলার কোনো সাক্ষী নাই, উনি একাই সাক্ষী। রাসূল বলছেন, না, তুমি জিনা করো নাই। মানে কি? রাসূল তাকে বাঁচাতে চাচ্ছেন, তুমি চলে যাও। মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যতবার বলবেন আমি ততবার বলবো আমি জিনা করে ফেলেছি। আমার নবীজি বললেন, জিনা যে করেছো, জিনার ফলে পেটে বাচ্চা আসছে নাকি? হুজুর, বাচ্চা তো চলে আসছে। রাসূল বলছেন, কোনো কথা নাই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপর আইন কার্যকর করা যাবে না। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, গ্যারান্টি আমি দেবো কেমনে? তবে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, যাও চলে।
মহিলা চলে গেলেন, সেজদায় পড়ে পড়ে কান্দেন, তওবা করেন, চোখের পানি ফেলে ফেলে যায় নামাজ ভিজায় ফেলেন। এক সময় চলে গেল 6টা মাস, 7টা মাস, 9টা মাস পার হলো, সন্তান ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পর নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর সন্তান তো প্রসব হয়েছে, সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপরে কার্যকর করে দেন আইনগুলো, আমি পৃথিবীতে শাস্তি নিয়ে যদি বিদায় হতে পারি, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে জান্নাতের কাতারে উঠায় নেবেন। আমি শাস্তি দুনিয়াতেই পেতে চাই। আমার রাসূল বলছেন, ও মহিলা, সন্তান যে ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে আসছি। রাসূল বলছেন, হাউলাইনি কামিলাইন, সন্তানকে তোমার অবশ্যই দুধ পান করাতে হবে, নচেত সন্তান মারা যাবে। মহিলা বলছে, হুজুর এত লম্বা সময় কেমন করে করব যদি মরে যায়? রাসূল বলছেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, চলে যাও। মহিলা চলে গেলেন, সন্তানকে দুধ পান করালেন। 6 মাসের মাথায় সন্তানকে টোটালি দুধ বন্ধ করে সন্তানটাকে কোলে করে নিয়ে অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে নবীর কাছে সে বলছে, হুজুর সন্তান দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, সন্তানের আমার বুকের দুধের কোনো প্রয়োজন হবে না, সন্তান আমাকে ছাড়া এই পৃথিবীতে বাঁচতে পারবে। হুজুর দয়া করে দেরি করবেন না, আপনি আমার উপর আজকার ফেরত দিবেন না, আইনটা কার্যকর করে দেন। এই যে সন্তান দেখেন, আমার নবীজি হাতটা আগায় দিলেন, সন্তানটা কোলে নিলেন, এরপরে বলছেন, সাহাবীরা এই যে সন্তান আমার হাতে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল এবং ওই ব্যক্তি জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন, একজনের কোলে সন্তানটা তুলে দিলেন। আমার রাসূল বলছেন, ও সাহাবীরা, উন্মুক্ত মরু প্রান্তরে মহিলাকে নিয়ে যাও, বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। বিধানটা কার? আসতে কমেন না, বিধানটা কার? আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? বলেন না ভাই, বলেন, একটু বলেন। আমি আল্লাহকে বেশি ভালোবাসি, আল্লাহ আমাকে? সে আল্লাহ বলছেন তাকে পাথর মেরে শেষ করে দাও। বুঝতে হবে কথাগুলো, কারণ জেনাটা এমন একটা গুনার নাম। জেনা মানে হলো ভাইরাস, জেনা মানে হলো নতুন রোগ সৃষ্টি হয়ে যাওয়া, জেনা মানে হলো সমাজে মহামারী আকার ধারণ করা। মাঝখান দিয়ে যে আগে শুক্রবারে ভূমিকম্প হলো, এই সমস্ত বিষয়গুলো বলুন তো রহমত না গজব? আজকে রহমত না গজব? গজব। 10:30টার দিকে ঢাকাতে ভূমিকম্প হলো। এখানে ভূমিকম্প হয়েছে কিনা জানি না, ওই দিনে হয়েছে, সব জায়গায় কম বেশি হয়েছে, কিন্তু ঢাকায় বেশি হয়েছে। ওই ভূমিকম্প যখন হলো, ওই ঢাকার ডিওএইচএস, বারিধারা, গুলশান, ধানমন্ডি, যত বড় বড় হাই সোসাইটির যে সমস্ত এলাকা ছিল, একটা বাড়িতে একটা লোকও ছিল না। ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে সব ঘর থেকে মারতে পায় না খালি পায়ে? কি খালি পায়ে? গায়ে কি কাপড় চোপড় ছিল না? গেঞ্জি আর লুঙ্গি, এতটুকুই তো ছিল। রাতের পোশাকটা পরেই নতুন পোশাকও পরতে পারে না, মারছে দৌড়। সব দৌড় মেরে সব ভিআইপি এলাকার ভিআইপি গুলো রাস্তায় নেমে হয়ে গেছে ভিআইপি ফকির। ভিআইপি কি ফকির? আল্লাহ পাক 11 সেকেন্ডে ভিআইপি ফকির বানায় দিলেন, সব দাঁড়ায় আছে। তাহলে এই যে বের হয়ে গেল, কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় বের হয়েছে নাকি? মরার ভয়, মরার ভয়, মরবো না। ইমানদার মরণকে কখনো ভয় পেতে পারে না, কারণ জান্নাত থেকে মরার আগে পাবো না পরে পাবো? তাহলে হিসাবটা জান্নাতের হিসাবে আমরা জান্নাত কখন পাচ্ছি? মরার আগে না মরার পরে? তাহলে মরাকে ভয় করলে কি জান্নাত পাওয়া যাবে? তাহলে আসল ঘর তো পড়ে আছে মরার পরে, তো মরা নিয়ে এত টেনশন কেন? বিষয়টা হচ্ছে এটা, মেন্টালি সেট আপ করতে হবে। আমার স্থায়ী আবাসনটা কোথায়, এটাকে আমাকে মাথায় নিতে হবে, তাহলে সব ঠিক হয়। আমার স্থায়ী আবাসন দুনিয়া না জান্নাত? দুনিয়া না জান্নাত? এখানে জাহান্নামে যেতে চান কে? হাত তোলেন। কেউ আছেন? জাহান্নামে যাবেন কেউ আছেন? না। জাহান্নামে যাওয়ার লোক কিন্তু একটাও নাই, কিন্তু নামাজ পড়ার লোকও খুঁজে পাওয়া যায় না। আচ্ছা বলুন তো, কল্লা না কাল্লা গাড়ি,
কাম সারছে। কাল্লাই গাড়ে না, গাড়িতে কাল্লা পাওয়া গেছিল, এই জন্য। ও, গাড়িতে কাল্লা পাওয়া গেছে এই জন্য। তাহলে আপনি গাড়েন টারেন না কিছু তো নাকি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো। পানির ব্যবস্থা করতে যায়, কাল্লাটা পাওয়া গেছে। তাহলে ইতিহাসটা আপনি তাহলে জানেন। জি, আলহামদুলিল্লাহ। যাক, ওটার কাল্লাগাড়ির তফসির আমরা না শুনি, আমরা মূল জায়গায় যাই। আচ্ছা, কাল্লাগাড়ির মসজিদের ফজরের মুসল্লি যা হয় সব ওয়াক্তের চাইতে বেশি না কম? ফজরের মুসল্লি সবচেয়ে কম না সবচেয়ে বেশি? কম। জোহরে বেশি না ফজরে বেশি? আমাকে এই গ্রামে হয় আর কি, ফজর বেশি হয়, জোহর তার চেয়ে কম না বেশি? কারণ হচ্ছে মাশাআল্লাহ, ভালো। এখানে আমি অনেক খুশি হয়েছি যে ফজর এবং এশার জামাতে আপনাদের সবচেয়ে মুসল্লি বেশি হয়। এটা ভালো, আমি এটা একটা দৃষ্টান্ত পেলাম। কিন্তু গোটা দেশের জরিপ যদি আপনি করেন, সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? ফজরে। মানুষ বেশি থাকে কোন ওয়াক্তে বাড়িতে? ফজরে। ফজরই বেশি থাকে মানুষ বাড়িতে, ঘুমায়। আমার বন্ধুগণ, এই সমস্ত চিন্তা তো মানুষের মরার চিন্তা নয়। 10:30টার দিকে ভূমিকম্পর ভয়ে মরা থেকে বাঁচার জন্য মারল দৌড়, কিন্তু মরা থেকে বাঁচার জন্য তারা দৌড় মারা লাগতো না যদি ফজরের সময় আল্লাহর ভয়ে সে যদি মসজিদের দিকে চলে যেত। এই যে নতুন নতুন রোগ হচ্ছে, এগুলো অবাধ বিচরণ জেনার জন্য হচ্ছে। আমার ভাইয়েরা, ওই মহিলার ব্যাপারে রাসূল যে সিদ্ধান্ত নিলেন, এটা তো আমার নবীর সিদ্ধান্ত নয়, এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তাকে পাথর মেরে শেষ করে দাও। লোকজন সব ডাকা হলো, লোকজনের সামনে গোটা এলাকাকে জানায়া দিয়া মহিলাকে যখন রাসূল বলছেন মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। যখন পাথর মারা হচ্ছিল, এমন সময় সাইয়েদনা আলী তাদের মাঝে ছিলেন, তিনি পাথর মারতেছিলেন। রাসূলকে বলছেন, হুজুর, আমি যখন তাকে পাথর মারছিলাম তার শরীর থেকে ফিনকি দিয়ে কয়েক ফোঁটা নাপাক রক্ত আমার গায়ে এসে লাগছিল, আমার হাতে এসে লাগছিল। রাসূল বলছেন, আলী, তুমি কোন মহিলার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ করার পূর্বে মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। আমার বন্ধুগণ, আমার নবীজি বলছেন, আলী, তুমি যা বলেছ বলেছ, আর বলতে যেও না, যা হয়েছে হয়েছে, আর তুমি বলতে যেও না। মহিলার জানাজার আয়োজন করো। আজকে ওই মহিলার জানাজার জন্য আমি কাউকে দায়িত্ব দেব না, আমি রাসূল নিজেই তার জানাজার ইমাম হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজায় হাজির হলেন, জানাজা সম্পূর্ণ করলেন। রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, কিছুক্ষণ আগে যে মহিলার জানাজা সম্পূর্ণ হলো, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে 70 জনকে মহান রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতেন। আমার বন্ধুগণ, এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন কিসের কারণে বলেন? তওবার কারণে। তওবাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ 8 শ্রেণীকে ভালোবাসেন, 8 ধরনের লোককে ভালোবাসেন। নাম্বার 1 হলো যারা তওবা করবে। আমরা তওবা করব একবার না বারবার? একবার না বারবার? আমার নবী রাসূল তওবা করেছেন একবার না বারবার? রাসূল নিজে বলেন, আমি নিজে তওবা করি 100 বার, তোমরাও তওবা করো 100 বারেরও বেশি বার তওবা করে সারা দিন। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। এইজন্য আমার বন্ধুগণ, তওবা যার ভিতরে বারবার আসবে, তার দ্বারা সহজে কোনো গুনাহ হবে না। তওবা করব আমরা, সুন্দর করে আল্লাহকে বলবো, আল্লাহ, এই গুনাহ জীবনে আর করব না, আমারে মাফ করে দাও। আপনি কি জানেন আমার আল্লাহ মাফ করার জন্য কত অস্থির হয়ে থাকেন? বান্দা যখন এক পাল্লার দিকে দাঁড়া যায়, আল্লাহ তার দিকে 10 পা যান। বান্দাকে আল্লাহ মাফ করার জন্য প্রত্যেক রাতে, শুধু শবে কদর নয়, শুধু রমজান মাস নয়, বরাত নয়, মেরাজ নয়, 365 দিনের 365 রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করার জন্য
দুনিয়ার আকাশে চলে আসেন। সুবহানাল্লাহ। দুনিয়ার আকাশে আসেন। দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাকুম, ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে মাফ করে দেব। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তার আরশ আজিমটা কত দূর কেউ অঙ্ক করে হিসাব করে মিলাতে পারবেন না। আমরা তো আকাশেই পৌঁছতে পারি নাই। মানুষ মাত্র গবেষণা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে মঙ্গল গ্রহ পর্যন্ত গেছে, চাঁদের দেশ গেছে, গেছে না চাঁদের দেশে? চাঁদের দেশে মানুষ গেছে, মঙ্গল গ্রহে গিয়েছে। মানুষ যদি মনে করে আমি একটু সূর্যের কাছে যাব, সে জ্বলে পড়ে সারকার হয়ে যাবে, তবে তারকার দেশ তো যাই নাই, তারকার দেশে একটু যাব, এই চিন্তা যদি করে, তারকাটা এত বড়, এত দূরে, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আবার সেই সূর্যের চাইতে এক একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। একটু আস্তে কর সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। 33 কোটি গুণ বড় সেই তারকা, অসংখ্য তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলায় রেখেছেন। কি রেখেছেন? ঝুলায় ঝুলায় রেখেছেন, আটকে নাই, ঝুলায় ঝুলায় রেখেছেন। পরিভ্রমণ করতেছে সেই তারকাগুলো। সেই তারকার সবচেয়ে নিকটবর্তী তারকা, পৃথিবীতে সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই জাগতিক জীবন থেকে কোনো বিমানে করে, কোনো কপ্টারে করে গেলে হবে না, সে চেষ্টা করতে পারে নভোযান দিয়া। সর্বশেষ একটা নভোযান তৈরি করেছে বিজ্ঞান, অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই তারা যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। বলেন বাঁচবো কয়দিন, যাবো কোন দিন? শুধু কাছের তারকা, আরো তারকা পড়ে আছে, মহাশূন্য পড়ে আছে, আকাশ তো পড়েই আছে। এ শুধু এক আকাশের একটু হালকা কথা বললাম। আর আমার আল্লাহ আছেন আরশ আজিম, এর উপর আরো 6 আকাশ, এর চাইতে ডাবল ডাবল বড়। সে আরশ আজিম থেকে প্রথম আকাশে এসে বলেন, আমার কাছে মাফ চা, আমি তোকে মাফ করে দেব। এরপরও বান্দা ঘুম থেকে ওঠে না। শয়তানও শেষ রাত্রে বান্দার কাছে আসে। দেখেন, শয়তান কিন্তু তাল মতোই আসে। শয়তান শেষ রাতে বান্দার কাছে আসে। শেষ রাত্রে এসে বান্দার শিওরে বসে এসে বলে, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও, তোমার রাত বড় লম্বা। আমার রাসূল বলেন, ওই সময় শয়তান 3টা গিট মেরে চলে যায়। ওই 3টা গিট যদি কেউ ছোটাতে চাও, তোমার কাজ হলো 3টা কাজ করবা। সুন্দর করে আজান শোনার সঙ্গে সঙ্গে নিজের পিঠটা বিছনা থেকে সরায় নিবা, 1 নাম্বার গিট ছুটে চলে যাবে। নাম্বার 2 হলো সুন্দর করে উত্তম করে 4 ফরজ সহ সুন্নত সহ ওযু বানায় নিবা, 2 নাম্বার গিট চলে যাবে। সুন্দর করে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা করবে, নামাজ শেষ করবে, 3 নাম্বার গিট ছুটে চলে গেল। 24 ঘন্টা শয়তান তোমার কাছে আসার সাহস পাবে না। জোরে বলি আল্লাহু আকবার। আমরা সবাই কাকে ভালোবাসবো বলেন? আল্লাহ ভালোবাসবেন, 8 ধরনের লোককে ভালোবাসবেন। এর মধ্যে 1 নম্বর হলো তওবাকারী। 1 নম্বর কি বলেন? আরো আছে কয়টা বলেন? আর 7টা। নুরু, আজকে শেষ না শুরু? বলেন শেষ না শুরু? শুরু। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি যে আপনারা সন্ধ্যার মধ্যে এত লোক হাজির হয়ে গেছেন, আল্লাহর মেহেরবানি। বলি আলহামদুলিল্লাহ। আমি আরো খুশি হয়েছি, কাল্লাগাড়ির ফজরের সালাত এবং এশার সালাত সবচেয়ে বড় হয়। এটা একটা প্রশংসার দাবি রাখে। এই গ্রাম একটা আদর্শ গ্রাম বলা যায়। অধিকাংশ মসজিদে ফজরের মুসল্লি পাওয়া যায় 2 থেকে 3 জন, 4 জন, বড় জোর 5 জন ম্যাক্সিমাম। তাও বুড়া চাচাগুলো আসে। যখন বলা হয়, চাচা আপনি ফজরের নামাজে এত কষ্ট করে আসছেন, কষ্ট হয় নাকি বাবা? বুড়ি নাই তো, বুড়ি থাকলে আমিও আসতাম না। বুঝলেন? বাস্তব নাই, মুসল্লি নাই। আমার বন্ধুগণ, নাম্বার 2 চলে আসি, সময়টা কম, এশার নামাজ তো হয়নি আমাদের। নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জনকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। পবিত্রতা মানে হলো জাহান্নামে সবচেয়ে বেশি শাস্তি হবে ওই সমস্ত বান্দার যারা পেশাব থেকে নিজেকে পরহেজ রাখতে পারে না। অনেকে পেশাব করে দাঁড়ায়া থাকে, দাঁড়ায়া থেকে পেশাব করে, কুকুরের মতো চারিত্রিক মানসিকতা তাদের মধ্যে লালন হয়। এটা নয়, এটা নয়, বরঞ্চ মেডিকেল সায়েন্স বলছে যদি কোনো বান্দা
পেশাবের এই জীবাণু থেকে নিজেকে মুক্ত না রাখতে পারে বড় জটিল রোগে আক্রান্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, এইরকম নাপাকি থেকে আমরা দূরে থাকব। এরপরে ফরজ গোসলের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরজ গোসল বিলম্বে না তাড়াতাড়ি, আজ থেকে বিলম্বে না তাড়াতাড়ি আমার বন্ধুগণ। কারণ এখানে এমন একজন ব্যক্তি বলতে পারবেন কি বলেন তো, আমি অমুক দিন মারা যাচ্ছি, বলেন কে বলতে পারবেন? আমি অমুক সময় মারা যাচ্ছি, কেউ কে বলতে পারবেন? যেহেতু মারা যাওয়ার কোনো নিশ্চয়তা নাই কখন মরে যাব, অতএব আমাকে আপনাকে প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নাই? সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বসে আছেন, আমার নবীজি জান্নাত, আল্লাহ পাক তাকে জান্নাত দেখালেন। জান্নাতের মধ্যে সাইয়েদনা বেলালের কণ্ঠ তার কানে আসলো। আমার নবীজি এসে বলছেন, বেলাল তোমাকে রেখে গেলাম দুনিয়াতে, কিন্তু তোমার আওয়াজটা পেলাম জান্নাতে, ঘটনা কি বলো? সাইয়েদনা বেলাল বলছেন, হুজুর আমার ব্যক্তিগত আমলের মধ্যে একটা আমল হলো, আমার যখন ওযু চলে যায় সঙ্গে সঙ্গে ওযু বানায় নেই, আর সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। এই জন্য মালাকুল মউত যখন তখন আসতে পারে। এই জন্য সর্বক্ষণ আমরা কিসের উপরে থাকবো বলেন? ওযুর উপরে। বলেন কিসের উপরে? বলেন। এটা একটা গুরুত্বপূর্ণ একটা আমল শেখায় দিলাম, ওযুর উপরে থাকবো আমরা। ওযু নিয়ে আমরা টিকে থাকার চেষ্টা করব। দেখবেন মুখ থেকে ফাহিশা কথা আসবে না, নোংরা ভাষা প্রয়োগ হবে না, নোংরা কোনো শব্দ চয়ন হবে না। ওযুর উপর আমরা টিকে থাকার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এটা গেল হলো শারীরিক পবিত্রতা। আরেকটা হচ্ছে ঈমানি পবিত্রতা, হলো ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিকরা কি? নাপাক। মুশরিকরা কি বলেন? নাপাক। যারা মক্কা গেছেন তো? যান না এখন? আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। আপনি গেছেন? গেল কে? এই হুজুর গেছে। আপনি গেছেন তো না? মক্কায় গেছেন না? মক্কা মদিনায় গেছেন তো? মাশাআল্লাহ। আপনারা গেছেন না? অনেকে গেছেন তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ। এই মক্কায় যারা গিয়েছেন, মক্কা এরিয়া একটা আছে, হুদুদে মক্কা। ওই মক্কা এরিয়ার মধ্যে ডোনাল্ড ট্রাম্পও ঢুকতে পারবে না, নরেন্দ্র মোদীও ঢুকতে পারবে না। যতই পাওয়ারফুল নেতা হোক না কেন, যত পৃথিবীর ক্ষমতাধর লোক হোক না কেন, ওই মক্কার এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না। কারণ আল্লাহ বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? নাপাক। এরা ঢুকতে পারবে না। তাহলে ঈমান না থাকাও নাপাকি, ঈমান না থাকাও কি? নাপাকি। এই জন্য মাঝে মাঝে বাজার করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। কোনো খাবার কিনতে গেলে একটু সাবধান হওয়া উচিত। আমি একটু ইশারায় বলে দিলাম, কি কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন কি আপনারা? সাবধানতা অবলম্বন করা উচিত, বিশেষ করে খাবারে। আপনি বিজনেস করছেন, সমস্যা নাই। এরপরে আপনি কারবার করছেন, সমস্যা নাই। আমার হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা যারা আছেন, তারা আমাদের শত্রু নন, কিন্তু ঈমানের ক্ষেত্রে আমাদের অবশ্যই সংরক্ষণ থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন ক্ষুধার্ত দেহ নিয়ে বাড়িতে আসলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। সঙ্গে সঙ্গে তার সামনে একটা খাবার দেওয়া হলো। তিনি খাবারটা খাওয়ার পর সন্দেহ হলো। স্ত্রীকে বলছেন, স্ত্রী বলো তো এই খাবারটা তুমি কোন জায়গা থেকে পেয়েছো? অমুক জায়গা থেকে খাবারটা আসছে। ওনার সন্দেহ লাগলো হারাম খাবার এটা। সঙ্গে সঙ্গে 5টা নখ মুখের মধ্যে ঢুকায় দিয়ে সমস্ত খাবারগুলো বাইরে বের করে বলছেন, আমার স্ত্রী, যে দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, সেই দেহের রক্ত দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। এটা আমার কথা না বাবাজি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুপচাচা আদমদিগির ভাষা, দুপচাচা আদমদিগির ভাষা যে এত সুন্দর মায়া। আপনাদের ভাষার মধ্যে খুব মায়া আছে, এত সুন্দর টান দেন, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, সবকিছু আছে। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। বহুদিন আগে নোয়াখালী এক মাহফিল ছিল আমার, নোয়াখালী। তো আমাকে বলল, হুজুর গোটা দেশেই তো কথা বলেন, তো আমরা নোয়াখালী, আরা নোয়াখালীর মানুষ, আরা নোয়াখালীর মানুষ, তো আপনি একটু উত্তরবঙ্গের বাক্য বলেন যেটা আমরা বুঝবো না। তো আমি অনেকক্ষণ ধরে চিন্তা ফিকির করে ভাবলাম, বগুড়া, চারমাথা, মাটিডালি, বনানী, এই এলাকার যে ভাষাটা, আমি রিক্সাওয়ালা যেভাবে কথা বলে ওইভাবে আমি একটা বাক্য রেডি করে বললাম। তাকে বললাম, ভাই দেখেন তো বোঝেন নাকি, বলেন। কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। কি বুঝতেছেন কি কথা? বোঝার তো কথা মনে হয় নাকি? কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু।
এলাকায় এরকম না থাকলেও বুঝতেছেন তো নাকি একই জেলা তো, তুমি আসলে তো আসলে ওকে কেন হাতে আনবে। নিয়ে আসলে? দুনিয়া আমার দিকে ফেল করে চেয়ে আছে। বললাম ভাই আমি তো বলে ফেললাম বাক্য, কে কি বললেন? আমি বললাম বুঝলেন কি আগে কম। উনি বলতেছে বুঝলাম, এটাই যেহেতু একটা বাক্যের মধ্যে তিনটা আলু নিয়ে কিছু একটা হবে মনে হয়। বলেন তো এখানে কি আলুর কোনো ফাংশন আছে? না। আলু বলতে কিছু নেই। এই হলো ভাষা। সব ভাষার মধ্যে হাসা আছে। কি আছে? হাসা আছে। কিছু বুলি হয়, আবার কিছু বুলি গালি হয়ে যায়। কিছু বুলি গালি হয়ে যায়। আপনাদের ভাষার মধ্যে যথেষ্ট মায়া মমতা আছে। এত সুন্দর করে একটা কথা উনি বললেন চাচা, ফাইন লাগলো কথাটা শুনে। সম্মানিত ভাইয়েরা, তাহলে রক্তটাকে আমরা হারাম করব না হালাল করব? বলেন হারাম না হালাল? আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। নাম্বার 1, আল্লাহ পাক ভালোবাসেন তওবাকারীকে। নাম্বার 2 হলো পবিত্রতা অর্জনকারী যারা হবে তাদেরকে ভালোবাসেন। এবার নাম্বার 3-এ চলে আসেন, কাকে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে। তারা পারস্পরিক সীসাডালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে তারা সংগ্রাম করে আল্লাহর পথে। আল্লাহ তাদেরকে দারুণ ভালোবাসেন। আমার বন্ধুগণ, মুনাফিককে চেনা যায় নামাজে না জিহাদে? বলেন বলেন বলেন। মুনাফিককে চেনা যায় নামাজে না জিহাদে? নামাজে মুনাফিক অংশগ্রহণ করতে পারে, নামাজ পড়তে কোনো বাধা নাই, কিন্তু আপনি জিহাদের ময়দানে সবাইকে পাবেন না, কারণ সেই জায়গায় রক্ত দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, জীবন চলে যেতে পারে। দেখেন না অনেক নেতা আছে এরকম বক্তব্য দেয়, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে খুব ভালোবাসি যারা আমার পথে সংগ্রাম করে, যারা সীসাঢালা প্রাচীরের মতো যারা যুদ্ধে অংশগ্রহণ করে, আমি তাদেরকে দারুণ ভালোবাসি। সাহাবে কেরামদের জীবনের দিকে তাকান, কি তাদের কোনো জীবনের মায়া ছিল না, তাদের সারা জীবনের চাওয়া ছিল আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন। তারই অংশ হিসেবে অনেক সাহাবী হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, উহুদ যুদ্ধের প্রেক্ষাপট সবার জানা আছে, বদর যুদ্ধের কথা সবার জানা আছে। বদর যুদ্ধের ময়দানে উবাইদ ইবনুল জাররাহ নামে একজন সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করলেন। বদর যুদ্ধ তেমন একটা যুদ্ধের নাম, যে যুদ্ধে বাবা আসছে এক পক্ষ নিয়ে, ছেলে আসছে আরেক পক্ষ নিয়ে, ভাই আসছে এক পক্ষ নিয়ে আর ভাই আসছে আরেক পক্ষ নিয়ে, ভাই ভাইয়ের যুদ্ধ, বাপ বেটা যুদ্ধ, আত্মীয় যুদ্ধ, রক্ত যুদ্ধ। আমার নবীজি বদর যুদ্ধের দিন সকালবেলা বলছেন সাহাবীরা, যুদ্ধের ময়দানে গিয়ে তোমরা কেউ কারোর বাপকে পাবে, কেউ কারো ভাইকে পাবে, কেউ কারো নিজের আপন জনকে পেয়ে যাবে, শ্বশুরকে পাবে, জামাইকে পাবে, তোমরা কি লড়াই করতে পারবে নাকি? সঙ্গে সঙ্গে সাহাবে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমরা আল্লাহ এবং রাসূলকে জীবনের সকল কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো চিন্তা করবেন না, আমরা আছি। যুদ্ধের ময়দানে উবাইদা যুদ্ধ চালাচ্ছিলেন। এমন সময় দেখা গেল উবাইদা নিজের জন্মদানকারী বাপকে সামনে পেলেন। সামনে পাওয়ার সঙ্গে সঙ্গেই মনে করলেন, আরে এই বাবা আমাকে কোলে পিঠে মানুষ করেছেন, কেমন করে আঘাত করি। সঙ্গে সঙ্গে পরে ভাবলেন, আমার জন্মদানকারী বাপ হতে পারে, কিন্তু সে তো নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন হয়ে যুদ্ধে আসছে। আজকে আমি যদি তাকে বাপ মনে করে ছেড়ে দেই, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে, তরবারি আবার কষমুক্ত করে গর্দান বরাবর হাঁকায়া দিলেন, মস্তকটা ছিটকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাপ সন্তানের হাতে দুনিয়া থেকে নিহত হয়ে গেছে। বদর যুদ্ধের পরে মুসলমানদের বিজয়ের পর সবার মুখে আনন্দ থাকলেও ওবায়দার মুখে হাসি নাই। রাসূল বলছেন, ওবায়দা হাসো না কেন? হুজুর, আমার বাপ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সাহাবে কেরামকে রাসূল বলছেন, কারা বিদায় করেছে বলো? হুজুর, ওবায়দা নিজে তার বাপকে আঘাত করেছে। আমার নবীজি বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, ওবায়দা, আজকে তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শাহাদাতের তামান্না সবার হৃদয়ে থাকতে হবে, শহীদি চেতনা সবার হৃদয়ে থাকতে হবে। আমার বন্ধুগণ, ওমরে ফারুকের নাম সবাই শুনছেন তো নাকি? ওমরে ফারুকের নাম সবাই শোনেন না? কয় নাম্বার খলিফা বলেন? 2 নাম্বার খলিফা। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বললাম তাই? তুমি ফার্স্ট হয়ে গেছো, তুমি যা জানছো তো উত্তর দিয়ে দিছো, ভালো। এই ওমর কিন্তু ভাড়ায় থাকা ওমর না। এই ওমর সাধারণ কোন ওমর নয়, দুবচে চাদম দিকের ওমর না। এটা হলো আমার নবীর সাহাবী ওমর, 2 নম্বর খলিফা। সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে শহীদে মওত দান করো, আর আমার নবীর শহরে তুমি আমারে মৃত্যু দিয়ে দাও। এই দোয়া সারা জীবন করেছেন, আল্লাহ তার দোয়া কবুলও করেছেন। ফজর নামাজে দাঁড়ায় গেছেন। কিসের নামাজ? ফজর নামাজে দাঁড়ায় গেছেন। প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতের রুকুতে যখন যাবেন, এক জালেম এসে তার ডান পাশে দিয়ে ঢুকে তার ডান পেটের ভিতরে, ডান সাইডে পেটের মধ্যে বিষাক্ত ছুরি ঢুকায় দিয়েছে। রক্তাক্ত হয়ে পড়লেন, তবুও তিনি কাতর হন নাই। ওই অবস্থায় তিনি সেজদায় যখন যাচ্ছিলেন, আবার সেই চাকুটা বের করে, বিষাক্ত চাকুটা তল পেটে মেরে দিয়েছে। তল পেটে মারার সঙ্গে সঙ্গে পেটের কিছু অংশ নাড়ি ভুড়ি বাইরে বের হয়ে আসছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মুখে কোনো কান্না নাই, মুস্কি মুস্কি হাসি মারতেছে, না হারে আমি কত বড় ভাগ্যবান, আমাকে কোনো মুসলমান আঘাত করে নাই, আমাকে আঘাত করেছে একজন অগ্নি উপাসক। আমি নিশ্চিত শহীদের মর্যাদা পেয়ে যাচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। তিনি যে সারা জীবন দোয়া করেছেন, সেই দোয়ার বাস্তবতায় চলে যাচ্ছেন। রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। ফজর নামাজ আর পড়া হলো না। আমার বন্ধুগণ, চিন্তা করে দেখেন তারা কত বড় আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহর জিকিরকে 1 সেকেন্ডের জন্য বাদ দেন না, আল্লাহকে বাদ দেন, আল্লাহকে মোহাব্বত করা বাদ দেন নাই। সেন্স যখন ফিরে আসলো, সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গেই ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ এদিকে আয়, আমার জন্য একটু পানি আনো তো। ছেলে ভাবছে মনে হয় আমার আব্বা পানির জন্য ছটফট করছেন, পানি নিয়ে আসছে পান করার জন্য। তিনি বলছেন, তুমি কিসের পানি আমাকে দিতে চাও? আমার তো ফজর নামাজ হয় নাই। সুবহানাল্লাহ। আমার কি নামাজ হয় নাই? ফজর নামাজটা হয় নাই। নারী ভুরি বের হয়ে গেছে, কিন্তু ফজর নামাজ হয় নাই। কি পেরেশানি! কার ভালোবাসা? আজ থেকে মানে কার ভালোবাসা? আমরা আল্লাহর সঙ্গে কথা বলবো কিসে দাঁড়ায়া? যত কথা বলবো কিসে দাঁড়ায়া বলেন? নামাজে দাঁড়ায়া। নামাজে দাঁড়ায় গেছেন সাইয়েদনা ওমর ফারুক। পারলেন না, ভুঁড়িগুলো বের হয়ে যাচ্ছে, বসে পড়লেন। বসে পড়ে ইশারা করে ওযু বানায় নামাজটা পড়লেন। এবার বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? তোমার বাবার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ তোমার বাবা পেয়ে গেছে। আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি। এবার বললেন, ও আব্দুল্লাহ, এই লোকটাকে ডাক্তার কি করবে? চিকিৎসা করবে, আসো। চিকিৎসককে সামনে বসায় দিলেন, চিকিৎসা করো। তার সামনে এক গ্লাস দুধের গ্লাস দেওয়া হলো। দুধের গ্লাসটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। কিন্তু পেটের মধ্যে দুধ থাকলো না, সব নাড়ি ভুড়ি দিয়ে নিচ দিয়ে বের হয়ে গেল। ডাক্তার জিহ্বায় কামড় মেরে ইন্নালিল্লাহ বলে বলতেছে, ডাক্তার বলছে হলো না, রোগী বাঁচবে না। ওমর ফারুক খুশি হয়ে বলছেন, ও ডাক্তার, আমিও জানি আমি বাঁচবো না, কারণ নাকের মধ্যে ঘ্রাণ পাচ্ছি। তুমি চলে যাও। ডাক্তারকে ফেরত দিয়ে দিলেন। ডাক্তার হেঁটে যায়। এবার তার হাঁটা দেখতেছেন ওমর ফারুক, দেখেন তার পাজামাটা গিরার নিচে চলে গেছে। এবার ডাকতেছেন, এই ডাক্তার এই দিকে আসো, তুমি আমাকে চিকিৎসা করতে আসছো, তুমি কি জাহান্নাম যেতে চাও নাকি? না, তোমার পাজামার কাপড় কেন গিরার নিচে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দার দিকে তাকাবেন না যে বান্দার পাজামার কাপড়টা গিরার নিচে থেকে যায়। আল্লাহু আকবার বলেন। কি আখিরাতের চিন্তা তাদের মধ্যে ছিল! তাদের চিন্তাই হলো জান্নাত কেমনে পাবো। আল্লাহু আকবার। এবার বলছেন, আব্দুল্লাহ, মরার সময় তোমার হয়ে গেছে, আমাকে কোথায় দাফন করবা জানি না, কিন্তু আমার বড় শখ আব্দুল্লাহ রে, আমার নবীর পাশে যেন আমি ঘুমাতে পারি। কিন্তু জায়গা তো আয়েশার। আম্মা জান আয়েশার জায়গা আমি কেমন করে যাব? আয়েশা তো সে জায়গায় ঘুমাতে চায়। আমি তো রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলাম, দুনিয়া থেকে বিদায় নেবা। আব্দুল্লাহ, তুমি আমার হয়ে একটু যাও তো।
শেষবারের মধ্যে একটু আম্মা জান আয়েশাকে বলো আমার সালাম জানায়, বলো আমি তার কাছ থেকে জায়গাটা ভিক্ষা চাই, জায়গাটা যেন আমাকে দেয়, আমি নবীর সঙ্গে ঘুমাতে চাই। যেই বলতেছে আমি আমি আমিরুল মুমিনিন আমাকে পাঠিয়েছেন, আব্বা জান আমাকে পাঠিয়েছেন, যদি আপনি আপনার জায়গাটা দিতেন আমার আব্বা খুব প্রশান্তি পেতেন। তার বন্ধু আবু বকর নবীর পাশে ঘুমাচ্ছেন, সেই বন্ধুর পাশে আমার নবী আমার আব্বা ওমর ফারুক ঘুমাতে চান। আম্মা জান আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বলছেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের মতো মানুষ অর্ধ দুনিয়ার শাসন করতে এমন একজন দামি মানুষ আমার কাছে একটা জিনিস দাবি করছে, আমি কেমন কৃপণ হতে পারি নাকি, আমি আমার জায়গাটা আমি ওমরে ফারুককে দান করে দিলাম। নবীর পাশে কয়জন শুয়ে আছে? দুইজন, একজন আবু বকর আর একজনকে বলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। মাস তিনেক আগে সর্বশেষ গিয়েছিলাম। আমার রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার কবর, আমার ঘর এবং আমার মিম্বার এর মাঝের যে অংশটুকু এটা হলো জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। কিসের টুকরা বলেন? জান্নাতের টুকরা। রাসূল এটাকে জান্নাতের টুকরা বলেছেন। ওই জায়গায় সবাই যেতে চায়, পৃথিবীর সব মানুষ যেতে চায়। আমি রাত 3টার দিকে রওনা করলাম, ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে বেশিক্ষণ থাকতে দেয় না, 10 মিনিট বড় জোর বের করে দেয়। সুরা যাও যাও যাও, খালি ঠেলে বের হয়ে যাও। লক্ষ্য করে দেখলাম আমার দেশের কিছু প্রবাসী ওই দেশে চাকরি বাকরি করে নাজাফা পরিচ্ছন্ন কর্মী, আমাকে দেখেই 8 থেকে 10 জন দৌড় মেরে আমার কাছে জড়ায় ধরলো, হুজুর আপনি আসছেন, মক্কায় মদিনায় আসছেন। খুব খুশি হলাম। বললাম, খুশি তো হইছো, ভালো কথা, আমার একটা কাম করো কি, আমি একটু ফজর পর্যন্ত এই জায়গায় থাকতে চাই, আমি একটা টাইম বাড়ায় দাও। ওই জায়গায় দায়িত্বশীল একজন থাকে, প্রশাসনিক কর্মকর্তা। ওই প্রশাসনিক কর্মকর্তার কাছে এই প্রবাসী লোকগুলো চলে গেছে, যে বলতেছে এমন বলছে, আমি তো এমন কিছু না, আমার ব্যাপারে এমন পাম মারছে, আমার দেশের মানুষ কিছু না পারলেও অন্তত তেল মারতে পারে, ঠিক আছে না, এমন তেল মারছে। প্রশাসনিক কর্মকর্তা দৌড় মেরে এসে আমাকে বলে, হুজুর চলেন প্রথম কাতারে বসেন। আলহামদুলিল্লাহ, আমাকে টেনে নিয়ে গিয়ে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, নবীর কবরের পাশেই প্রথম যে কাতারের প্রথম যে বসার জায়গা, সেখানে আমাকে বসায় দিল। আমার বাম পাশে 3 হাত থেকে 4 হাত দূরেই আমার নবীর কবর, রাসূল শুয়ে আছেন। ডান পাশে তাকায় দেখে আমার নবীর মসজিদের মেম্বার ঠিক মাঝখানে বসা। আমি যখন বসে আছি, আল্লাহর কসম করে বলি, আমার নাকের ডগায় যেন এসে নবীজির গায়ের ঘ্রাণ যেন আমার নাকে আঘাত করছে। আমার নবীর কবরের পাশে বসে থাকলাম, ডান দিকে তাকালাম, শুধু একটা দোয়া করেছে, আল্লাহ বাড়ি তো বাংলাদেশ, মালাকুল মউত কোন দিন আসবে জানি না, তবে তোমার কাছে ফরিয়াদ, যেদিন মালাকুল মউত আসবে সেই দিন তুমি আমাকে দয়া করে মদিনা শরীফ পাঠিয়ে দিবা, মরণটা যেন মদিনায় হয়। এই দোয়াটা আমি 1 নাম্বার করেছি। ভাইরে, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা ছাড়া পৃথিবীতে আর কিছু আছে বলেন তো? আসতে কেমন না আছে? সব মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ডিলেট, ওয়াল কি ডিলেট, কিচ্ছু থাকবে না, অল ইরেজ, সব শেষ। শুধু ব্যাকে থাকবে কার ভালোবাসা? আর সাথে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আল্লাহ এমন মোহাব্বত করার তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 4, সমস্যা নাই, নাম্বার 4, যারা আল্লাহর প্রতি ভরসা রাখবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আমাদের শেষ ভরসা কে বলেন তো? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নাম্বার 5 হলো যারা ইহসানকারী, যারা দয়া দেখাবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। নাম্বার 6 হলো যারা ন্যায়পরায়ণ, ন্যায় বিচারে যারা করবে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নাম্বার 7 হলো যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার 8 হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ভালোবাসেন যারা ধৈর্যের উপরে টিকে থাকে, ধৈর্যশীল যারা আল্লাহ পাক তাদেরকে দারুণ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু
ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে দারুণ ভালোবাসেন। আমার বন্ধুগণ, ধৈর্য আছে যার সফলতা আছে তার। বলেন তো, সংসার আগে না ধৈর্য আগে? বিয়ে আগে না ধৈর্য আগে? এই যে মাহফিলের শোনা আগে না ধৈর্য আগে? সব জায়গায় ধৈর্য লাগে। ব্যবসা আগে না ধৈর্য আগে? আপনি লুঙ্গির দোকান দিয়েছেন, এক লুঙ্গি দেখে কাস্টমার লুঙ্গি নেবে না, 10 লুঙ্গি দেখবে। 10 লুঙ্গি দেখার পরও বলবে ভালো না, পছন্দ হলো না, চলে গেলাম। তাও রাগ করা যাবে না। আর আপনি যদি বলেন 10 লুঙ্গি দেখলি কেন, কিনবি না কেন, বাইন্দা থবো তোরে, ব্যবসা হবে? ব্যবসা গলে উঠবে। চেয়ারম্যান হয়েছেন, গালিগালাজ শুনতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। কিন্তু চেয়ারম্যান যদি একটা গালি শুনে থাপ্পড় মারে, সে কি আর জীবনে জনপ্রতিনিধি হতে পারবে নাকি? পারবে না। ধৈর্য আছে যার, দায়িত্ব পালন হবে তার। ধৈর্য নাই যার, তার কোনো কিছুই হবে না। সেদিন এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? ধৈর্য নাই। ধৈর্য না থাকার কারণে সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন ধৈর্য আনো, আমি তোমার সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কি এশার নামাজ পড়বেন? কারা কারা একটু হাত তুলে দেখান দেখি, এশার নামাজ পড়বেন কারা কারা? দেখি তোলেন না। ফজর পড়বেন? ফজর পড়বেন কারা কারা? হাত তোলেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেলেছে আপনাদেরকে, খুব কষ্ট পেয়েছেন। মায়েরা বোরকা পড়ে, পর্দা করে, আল্লাহ পাক খাস পর্দা করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই বলে ফেলেছি। সম্মানিত বন্ধুগণ, আরেকটা বিষয়, সেটা হলো ইনসাফ আমাকে আপনাকে বুঝতে হবে, ন্যায়পরায়ণতা। ধরেন এই চেয়ারটা হলো ক্ষমতার চেয়ার। এই চেয়ারে বসে বিচার হবে। 2 জন প্রার্থী আপনার সামনে আছে, একজন চোর আরেকজন ভালো মানুষ। আপনার উচিত চোরের পক্ষে কথা বলা, নাকি নাকি কার পক্ষে? এই জন্য বললাম 54 বছর আমরা কাদের পক্ষে ছিলাম? চোরই তো। বিগত 16 বছর 28 লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। তাহলে আমরা কাদের পক্ষে কথা বলেছি? চোরই তো ছিলাম। 54 বছর যা ভুল হয়েছে, ভুল করেছি, আর ভুল করতে চাই না। আমরা আগামীর বাংলাদেশকে দেখতে চাই সৎ যোগ্য নেতৃত্বের বাংলাদেশ। তরুণ প্রজন্ম জেগে ওঠো, তোমাদের হাতে আগামীর বাংলাদেশ রচনা হবে। কোন চোর বাটপার সন্ত্রাসদের নেতৃত্বে আসনে বসতে দেব না আমরা। হাদির রেখে যাওয়ার স্বপ্ন তোমরা পূরণ করো। হাদি জীবন দিয়েছে, দেয়নি? হাসতে হাসতে জীবন দিয়েছে। তার রক্তকে সম্মান করে আমার দেশের যারা শত্রু, যারা দাদাগিরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা আধিপত্যবাদ বিরোধী আন্দোলন আমরা চালিয়ে যাব। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলে আমিন। আমি আর কথাকে বাড়াতে পারছি না। আমি আরো আগে আসার কথা ছিল, ওই তো রাস্তায় জটিলতার কারণে আসতে পারিনি। আবার এদিকে এসার সালাত বাদ আছে। আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, মাদ্রাসার যেহেতু মাহফিল, একটু ব্যাগ যদি ভিতরে যায়, চাদর যদি যায়, ব্যাগ দেখে থাকবেন না দৌড় মারবেন? থাকবেন তো নাকি? আমার দেশে একটা রোগ আছে, সেটা হলো চাদর শুরু হলেই, একটু কালেকশন শুরু হলেই সামনে থেকে সব সাপ, মানে জনগণ তাড়ানোর উপায় কি? কালেকশন শুরু করা। এই একটা অবস্থা হয়। আমি এটা চাইবো না। আমি সবাইকে নিয়ে দোয়া করব। আশেপাশে কবরবাসী আছে, কবরবাসীদের, আমার কবরবাসী যারা শুয়ে আছে, ওদের চাওয়া কি বলেন তো? ভাত, কাপড়, সুপুর, না দোয়া? দোয়া। তো যদি যান তাহলে কৃপণ হবে না, কিন্তু সবাই দোয়া করব। তার এক দুটো ব্যাগ যাচ্ছে, যে ব্যাগে আমরা যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। জিকির করি সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা। বক্তা কি আসবে? হারুন ভাই? হ্যাঁ, কই হারুন ভাই কোথায়? আরো জোরে লা ইলাহা।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পয়েন্টগুলো ভালো লাগতেছে, আর দুই একটা যদি আগাতে পারেন বলেছি মেহরবানি তো, করে। বলছি। ভালো আচ্ছা, লাগতেছে, ধন্যবাদ। আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। যে কই ব্যাগগুলো কোথায় বাবা? গেছে, গেছে। হ্যাঁ, সবাই যে যা পারি, আমার মা বোন যারা আসছেন মা বোনরাও দিবেন। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। পরবর্তী মেহমান কোথায়? হারুন ভাইকে ডাক দেন। আছে কাছে। হ্যাঁ, হ্যালো, হারুন ভাই না? হ্যাঁ, হ্যাঁ, কোথায় আপনি? আসেন। জি, সম্মানিত ভাইয়েরা, কাম সারছে বাবা। যাচ্ছে আপনার। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। আমি চাচার কথায় খুব খুশি হলাম কেবল যে জমতেছে তো, ভালো যে লাগছে। চাচা যে খুব খুশি হয়েছেন, এটা তার প্রমাণ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, জি একটু ব্যাগ যাচ্ছে। আমাকে অনেকক্ষণ আগে একটু এই কালেকশনের ব্যাপারে বলা হয়েছে, আমার বলাটা উচিত ছিল। একটু চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, যে যা পারি আমরা সবাই দেবো। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনটা প্রথম নাজিল করেন, নাজিলের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে উপহার দিচ্ছেন আয়াতগুলো, নবীজি মুখস্থ করার জন্য বারবার চেষ্টা চালাচ্ছিলেন, বারবার জিহবা ওড়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহবাকে বারবার ওড়াবেন না, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে 30 পারা কোরআন তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ই করি ভাব রাখার দরকার নাই। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে নাযিল করলেন, আজ পর্যন্ত, শুধু নয় কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে এর মধ্যে চুল পরিমাণ কোনো ভুল কেউ প্রমাণ করতে পারবে? কেউ কি প্রমাণ করতে পারবে? এমন কি আপনার বিশ্বাস হয় নাকি? কেউ পারবে? কেউ পেরেছে? সম্ভব? কোরআন তার যিনি আকাশ বানিয়েছেন, কোরআন তার যিনি সূর্য বানিয়েছেন, কোরআন তার কাছ থেকে এসেছে যিনি 7 সমুদ্রের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি পৃথিবীর বহু দেশ সফর করেছি, অনেক মাখলুক দেখেছি, অনেক সৃষ্টি বিচিত্রতা দেখেছি, সৌন্দর্য দেখেছি। আমার কাছে সবচাইতে আশ্চর্য মনে হয় হলো এই কোরআনকে। এর চাইতে আশ্চর্য কিতাব পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অত্যাশ্চর্য একটা কিতাব। আপনি কি চান এর মধ্যে? সব আছে, আল্লাহ কোনো কিছু বাদ রাখেননি। সম্মানিত ভাইয়েরা, সেই কালামে হাকিম থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? এশার নামাজ যে হলো না, হবে তো? সবচেয়ে সময় কম না বেশি? কোন ওয়াক্তের নামাজের সময় বেশি বলেন? এশা। কোনো টেনশন নাই। আমি বলেছিলাম মাহফিল কর্তৃপক্ষের 2 জনকে বলেছিলাম যে আমি যখনই আসি এশার সালাতটা আমরা শেষে আদায় করব। আমি প্যারেড ময়দান চট্টগ্রামের যে মাহফিলটা হয়, আল্লামা সাইদ রাহেমাহুল্লাহ করতেন, এটা গত বছর আল্লাহ পাক আমাকে দিয়ে শুরু করেছেন। তো ওখানে একদম এশার নামাজ হয় 10টায় অথবা 9টায়, মানে মাহফিল শেষ, আলোচনা শেষ, এরপরেই এশার নামাজ সেখানে শুরু হয়ে যায়। তো যাই হোক, আজকে হয়তো একটু ভিন্নতার কারণে উনিও বুঝতে পারেন নাই, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মানুষ আসতেছে ধীরে ধীরে, এই মাঠ ভরে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে তো না? এই কথাটা বলতে হবে একটু আমাকে। নামাজ হবে কিনা বলেন? অবশ্যই হতে হবে। নামাজ পড়বেন তো সবাই? যে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আমিন। আমি কেন বললাম জানেন? ওয়াজ শুনতে খুব মজা পায় হুজুর, ওয়াজ শুনতে শুনতে খুব মজা পায় হুজুর, কিন্তু ওজুর পানি খুব ঠান্ডা। ওজুর পানি কি ঠান্ডা? আমার বন্ধুগণ, গোটা কালামকে যদি আমরা
শর্ট করে নিয়ে আসি। আর যদি বলি কোরআন তুমি বলে দাও তো তোমার মূল বক্তব্যটা কি, তোমার মূল বক্তব্য তোমার কি, তুমি একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যে মহান রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমার পূর্বের সকল মানুষকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গোটা কোরআনের মূল বক্তব্য হচ্ছে, এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হচ্ছে কারো গোলামি না করে কারো গোলামি করা। কাউকে খুশি করার আগে কাকে খুশি করা, কারো প্রিয় পাত্র হওয়ার আগে কার প্রিয় পাত্র হওয়া, আল্লাহর। গোটা পৃথিবী আপনার ক্ষতি করতে চায়, 800 কোটি মানুষ আপনার বিরুদ্ধে, 2 শতাধিক রাষ্ট্র আপনার বিরুদ্ধে, কিন্তু আল্লাহ আপনার পক্ষে, আপনি বিজয়ী। গোটা পৃথিবী আপনার পক্ষে, সব মানুষ আপনার পক্ষে কাজ করতে চায়, কিন্তু আল্লাহ আপনার বিপক্ষে, আপনি পরাজিত, আপনি পরাজিত। এই জন্য সব অফিস ম্যানেজ করার আগে আগে যার অফিস ম্যানেজ করতে হবে, কার অফিস, আসতে বলবেন না, কার অফিস। অনেকে বলে জানো আমি কিন্তু অমক মন্ত্রীর নাম্বারটা আমার কাছে আছে, বলে না, অমকের পিএস এর সাথে আমার খুব ভালো কানেকশন, আরে অমক এসপি ডিআইজি অমক এমপি মন্ত্রী তো আমার একদম হাতের কাছের মানুষ। জানো অনেক বিশাল ব্যাপার না। এই দুনিয়ার যা কিছু আপনি শক্তি ক্ষমতা যা দেখতে পাচ্ছেন সব ঠুনকো কাঁচের মতো শেষ হয়ে যাবে, কিন্তু যে অফিস কোনোদিন ধ্বংস হবে না, যে কার্যালয় কোনোদিন পুরাতন হবে না, যার ক্ষমতা কোনোদিন কমবে না, চুল পরিমাণ কমবে না, তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? অতএব সেই অফিসকে আগে আমরা সন্তুষ্ট করব। আল্লাহ পাক বলছেন, তুমি কি জানো যেদিন কোনো ছায়া থাকবে না আরশ আজিমের ছায়া ছাড়া, সে আরশ আজিমের ছায়ায় আমি আমার পছন্দের 7 ধরনের ব্যক্তিকে আমি জায়গা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি সে আল্লাহর প্রিয় পাত্র হব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবার আগে আমরা সন্তুষ্ট করব কাকে? আমরা সবার আগে প্রিয় বান্দা হব কার? আল্লাহর। তো আল্লাহ সবাইকে ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন কাদেরকে, আমি এই তালিকাটা আজকে দিয়েই আমি আলোচনা শেষ করব। আল্লাহ সবাইকে ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন 8 শ্রেণীকে। কয় শ্রেণীকে বলেন তো? 8 শ্রেণী। 8 শ্রেণীকে আল্লাহ পাক ভালোবাসেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো আমরা শুনবো, কারণ আমরা যদি আল্লাহর সুনজরে আসি, আমরা যদি আল্লাহর যদি একটু নেক নজরে আসি, আমাদের কোনো ভয় আছে বলেন তো? আমাদের কোনো লস আছে? অতএব আমরা আগে আল্লাহর সুনজরে যেন আসতে পারি, এজন্য আল্লাহ কাদেরকে ভালোবাসেন কোরআনে কারীমের দৃষ্টিতে আমি 8টা পয়েন্টে 8টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। আমি একটা একটা করে বলছি। আমাকে সময় দেওয়া যাচ্ছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীকে ভালোবাসেন, 8টা গুণের গুণে গুণান্বিত ব্যক্তিকে ভালোবাসেন। এর মধ্যে 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর তওবাকারীকে ভালোবাসেন, যারা তওবা করবে আল্লাহর কাছে। তওবা তো তারই করতে হবে যার গুনাহ আছে, যার গুনাহ নাই তার তওবা করার দরকার নাই। এই জায়গা আমরা যারা বসে আছি কারো তো কোনো গুনাহ নাই, আছে গুনাহ নাই এরকম লোক কে আছেন? হাত তোলেন। গুনাহ নাই? গুনাহ আছে? গুনাহ নাই তো? ও আচ্ছা, এই জন্য হাত তুলছেন। হাত নামান। বসেন। বোঝে নাই মনে হয়, আপনি বোঝেন নাই কথা। একজন শুধু তুললেন যে ওনার গুনাহ নাই। ফেরেশতাদের গুনাহ নাই, ফেরেশতাদের গুনাহ নাই, এই জন্য ফেরেশতার দাম কম, আমাদের দাম বেশি। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না? কথাটা খুব গ্রামাটিক্যাল, কিন্তু
ফেরেশতাদের গুনাহ নাই, এই জন্য তাদের দাম কম, আর আমাদের গুনাহ আছে এই জন্য আমাদের দাম বেশি। কি কথা কি প্যাঁচ মনে হচ্ছে না একটু? তাহলে গুনাহ করি আজকের থেকে নাকি এরকম কিছু নাকি? আবার একটা হাদিসে আসছে, একটু কান লাগাতে হবে কথাগুলো। এই কথাগুলো একটু ভুলের বুঝে কম বেশি হলে ভুল বুঝবেন। আবার হুজুর আবার এটা কি বলে গেল? একটা হাদিস, আল্লাহ তাআলা নিজেই বলছেন, লাউ লাম তুযনিবু লাযহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনটা প্রথম নাজিল করেন, নাজিলের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে উপহার দিচ্ছেন আয়াতগুলো, নবীজি মুখস্থ করার জন্য বারবার চেষ্টা চালাচ্ছিলেন, বারবার জিহবা ওড়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহবাকে বারবার ওড়াবেন না, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে 30 পারা কোরআন তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ই করি ভাব রাখার দরকার নাই। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে নাজিল করলেন, আজ পর্যন্ত শুধু নয়, কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে এর মধ্যে চুল পরিমাণ কোনো ভুল কেউ প্রমাণ করতে পারবে? কেউ কি প্রমাণ করতে পারবে? এমন কি আপনার বিশ্বাস হয় নাকি? কেউ পারবে? কেউ পেরেছে? সম্ভব? কোরআন তার যিনি আকাশ বানিয়েছেন, কোরআন তার যিনি সূর্য বানিয়েছেন, কোরআন তার কাছ থেকে এসেছে যিনি 7 সমুদ্রের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পৃথিবীর বহু দেশ সফর করেছি, অনেক মখলুক দেখেছি, অনেক সৃষ্টি বিচিত্রতা দেখেছি, সৌন্দর্য দেখেছি। আমার কাছে সবচাইতে আশ্চর্য মনে হয় হলো এই কোরআনকে। এর চাইতে আশ্চর্য কিতাব পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অত্যাশ্চর্য একটা কিতাব। আপনি কি চান এর মধ্যে? সব আছে, আল্লাহ কোনো কিছু বাদ রাখেননি। সম্মানিত ভাইয়েরা, সেই কালামে হাকিম থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? এশার নামাজ যে হলো না, হবে তো? সবচেয়ে সময় কম না বেশি? কোন ওয়াক্তের নামাজের সময় বেশি বলেন? এশা। কোনো টেনশন নাই। আমি বলেছিলাম, মাহফিল কর্তৃপক্ষের 2 জনকে বলেছিলাম যে আমি যখনই আসি এশার সালাতটা আমরা শেষে আদায় করব। আমি প্যারেড ময়দান চট্টগ্রামের যে মাহফিলটা হয়, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ করতেন, এটা গত বছর আল্লাহ পাক আমাকে দিয়ে শুরু করেছেন। তো ওখানে একদম এশার নামাজ হয় 10টায় অথবা 9টায়, মানে মাহফিল শেষ, আলোচনা শেষ, এরপরেই এশার নামাজ সেখানে শুরু হয়ে যায়। তো যাই হোক, আজকে হয়তো একটু ভিন্নতার কারণে উনিও বুঝতে পারেন নাই, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মানুষ আসতেছে ধীরে ধীরে, এই মাঠ ভরে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে তো না? এই কথাটা বলতে হবে একটু আমাকে। নামাজ হবে কিনা? নামাজ পড়বেন তো সবাই? যে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আমিন। আমি কেন বললাম জানেন? ওয়াজ শুনতে খুব মজা পায় হুজুর, ওয়াজ শুনতে শুনতে খুব মজা পায় হুজুর, কিন্তু ওজুর পানি খুব ঠান্ডা। ওজুর পানি কি ঠান্ডা? আমার বন্ধুগণ, গোটা কালামকে যদি আমরা শর্ট করে নিয়ে আসি আর যদি বলি কোরআন তুমি বলে দাও তো তোমার মূল বক্তব্যটা কি? তোমার মূল বক্তব্য তোমার কি? তুমি একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যে মহান রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমার পূর্বের সকল মানুষকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গোটা কোরআনের মূল বক্তব্য হচ্ছে
এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হচ্ছে কারো গোলামি না করে কারো গোলামি করা, কাউকে খুশি করার আগে কাকে খুশি করা, কারো প্রিয় পাত্র হওয়ার আগে কার প্রিয় পাত্র হওয়া, আল্লাহর। গোটা পৃথিবী আপনার ক্ষতি করতে চায়, 800 কোটি মানুষ আপনার বিরুদ্ধে, 2 শতাধিক রাষ্ট্র আপনার বিরুদ্ধে, কিন্তু আল্লাহ আপনার পক্ষে, আপনি বিজয়ী। গোটা পৃথিবী আপনার পক্ষে, সব মানুষ আপনার পক্ষে কাজ করতে চায়, কিন্তু আল্লাহ আপনার বিপক্ষে, আপনি পরাজিত, আপনি পরাজিত। এই জন্য সব অফিস ম্যানেজ করার আগে আগে যার অফিস ম্যানেজ করতে হবে, কার অফিস? আসতে বলবেন না, কার অফিস? অনেকে বলে জানো আমি কিন্তু অমক মন্ত্রীর নাম্বারটা আমার কাছে আছে, বলে না, অমকের পিএস এর সাথে আমার খুব ভালো কানেকশন, আরে অমক এসপি ডিএজি অমক এমপি মন্ত্রী তো আমার একদম হাতের কাছের মানুষ। জানো অনেক বিশাল ব্যাপার না। এই দুনিয়ার যা কিছু আপনি শক্তি ক্ষমতা যা দেখতে পাচ্ছেন সব ঠুনকো কাঁচের মতো শেষ হয়ে যাবে, কিন্তু যে অফিস কোনোদিন ধ্বংস হবে না, যে কার্যালয় কোনোদিন পুরাতন হবে না, যার ক্ষমতা কোনোদিন কমবে না, চুল পরিমাণ কমবে না, তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? অতএব সেই অফিসকে আগে আমরা সন্তুষ্ট করব। আল্লাহ পাক বলছেন, তুমি কি জানো যেদিন কোনো ছায়া থাকবে না আরশ আজিমের ছায়া ছাড়া, সে আরশ আজিমের ছায়ায় আমি আমার পছন্দের 7 ধরনের ব্যক্তিকে আমি জায়গা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি সে আল্লাহর প্রিয় পাত্র হব না ইনশাআল্লাহ? তো সবার আগে আমরা সন্তুষ্ট করব কাকে? আমরা সবার আগে প্রিয় বান্দা হব কার? আল্লাহর। তো আল্লাহ সবাইকে ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন কাদেরকে? আমি এই তালিকাটা আজকে দিয়েই আমি আলোচনা শেষ করব। আল্লাহ সবাইকে ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন 8 শ্রেণীকে। কয় শ্রেণীকে বলেন তো? 8 শ্রেণীকে আল্লাহ পাক ভালোবাসেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো আমরা শুনবো, কারণ আমরা যদি আল্লাহর সুনজরে আসি, আমরা যদি আল্লাহর যদি একটু নেক নজরে আসি, আমাদের কোনো ভয় আছে বলেন তো? আমাদের কোনো লস আছে? অতএব আমরা আগে আল্লাহর সুনজরে যেন আসতে পারি, এই জন্য আল্লাহ কাদেরকে ভালোবাসেন কোরআনে কারীমের দৃষ্টিতে আমি 8টা পয়েন্টে 8টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। আমি একটা একটা করে বলছি। আমাকে সময় দেওয়া যাচ্ছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীকে ভালোবাসেন, 8টা গুণের গুণান্বিত ব্যক্তিকে ভালোবাসেন। এর মধ্যে 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর তওবাকারীকে ভালোবাসেন, যারা তওবা করবে আল্লাহর কাছে। তওবা তো তারই করতে হবে যার গুনাহ আছে, যার গুনাহ নাই তার তওবা করার দরকার নাই। এই জায়গায় আমরা যারা বসে আছি কারো তো কোনো গুনাহ নাই, আছে গুনাহ নাই এরকম লোক কে আছেন? হাত তোলেন। গুনাহ নাই? গুনাহ আছে? গুনাহ নাই তো? ও আচ্ছা, এই জন্য হাত তুলছেন। হাত নামান। বোঝে নাই মনে হয়, আপনি বোঝেন নাই কথা। একজন শুধু তুললেন যে ওনার গুনাহ নাই। ফেরেশতাদের গুনাহ নাই, ফেরেশতাদের গুনাহ নাই, এই জন্য ফেরেশতার দাম কম, আমাদের দাম বেশি। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না? কথাটা খুব গ্রামাটিক্যাল, কিন্তু ফেরেশতাদের গুনাহ নাই এই জন্য তাদের দাম কম, আর আমাদের গুনাহ আছে এই জন্য আমাদের দাম বেশি। কি কথা কি প্যাঁচ মনে হচ্ছে না একটু? তাহলে গুনাহ করি আজকের থেকে নাকি এরকম কিছু নাকি? আবার একটা হাদিসে আসছে, একটু কান লাগাতে হবে কথাগুলো। এই কথাগুলো একটু ভুলের বুঝে কম বেশি হলে ভুল বুঝবেন। আবার হুজুর আবার এটা কি বলে গেল? একটা হাদিস আল্লাহ তাআলা নিজেই বলছেন, লাউ লাম তুযনিবু লাযহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন।